সেই দিন ছিল একাদশী। দুপুরবেলায় মোটামুটি আমরা সবাই মিলেই ডালিয়া খেয়ে নিয়েছিলাম। আগের দিন রাতে ভেজানো ছিল কাবলি ছোলা। তো আমি বাড়িতে সবাইকে বলেছিলাম যে ওই দিন আমি ছোলে বাটুরে বানিয়ে সবাইকে খাওয়াবো। তো সেই মতোই আমি এখানে কাবুলি ছোলাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। সবাই আসলে কাবুলি ছোলা বা মটর ঘুগনি, লুচি, পরোটার, নান এসব দিয়ে খেতে কিন্তু আমরা ভীষণই ভালোবাসি। তো সেই মতনই আমি বানাবো নিরামিষভাবে। আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করে নিয়েছি, আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে নুন হলুদ দিয়ে কাবুলি ছোলাটাকে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছি। আর এইদিকে আমার শাশুড়ি মা বললেন যে উনি এই মটর ছোলা রাতে আর খাবেন না, তো ওনার জন্য একটু আলু পটল দিয়ে খুব সাদামাটা একটা তরকারি বানিয়ে দিলাম। আমার কাঁচা পনির খেতে ভীষণ ভালো লাগে। যখনই পনিরের কোনো আইটেম বানাই জানো তো, আমি এই পনির ভাজা বা কাঁচা পনির একটা দুটো খেতে থাকি, আমার ভীষণ ভালো লাগে। এবার রান্না করতে করতে আমার ছেলেও বলল, মা আমাকে একটু পনির ভাজা দেবে। ও নিয়ে গেল বাটি করে। ও একা ময়দা মেখেছে লুচি করার জন্য, আর জামার পেছনে প্যান্টে ময়দা টয়দা লেগে একাকার। ও আসলে আমার সাথে থেকে আমার হাতে হাত লাগিয়ে কাজ করতে খুব ভালোবাসে। আমি এখানে কড়াইতে গোটা গরম মশলা আর জিরে তেজপাতা সম্বার দিয়ে ভালো করে মশলা কষিয়ে ভেজানো যে মটরটা ছিল সেদ্ধ, সেই মটরটা দিলাম। তারপরে ভাজা পনিরটা দিয়ে একটু গরম মশলা, একটু মিষ্টি, একটু টক দই আর পরিমাণ মতো চিনি দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে এই কাবলি ছোলাটাকে রান্না করলাম। তোমরাও কি এভাবে রান্না করো? আমাকে কিন্তু জানাতে ভুলবে না। রান্না করার ফাঁকে ফাঁকে এসে আবার এই দুষ্টুটাকে দেখতেও হয়, সারাদিন দুষ্টুমি করে। তো আমার কাবলি ছোলা রান্না এখানে কমপ্লিট হয়ে গেল। সবার বাড়িতে আলো দিয়ে সাজানো হয়ে গেছে। এবার একটু মনটা খারাপ, এবার বাবার কথা খুবই মনে পড়ছে। অসুখের মধ্যে রয়েছি, তাই আমরা এবছর কোনো কিছুই সেলিব্রেট করব না সেভাবে। দীপাবলিতে সবার বাড়ি সেজে উঠেছে, কিন্তু এবছর আমরা কিছুই সেলিব্রেট করতে পারবো না, তাই একটু মনটা খারাপ হচ্ছে। তবে যাই হোক, এভাবেই দিন চলবে। এই পরিস্থিতি সবারই একদিন না একদিন আসে, কিন্তু তার সাথেই জীবনকে মানিয়ে নিতে হয়, কাটিয়ে নিতে হয়। তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে।